নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব নেক্সট 15 ডেজ আপনার কেমন যাবে, কেন গুরুত্বপূর্ণ হয়ে থাকবে আপনার নেক্সট 15 ডেজ। আর এটা টাইমলেস রিডিং, আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 15 ডেজের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। আজকে আমি পাইল রেখেছি আপনার ডেট অফ বার্থ অনুযায়ী। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং নেক্সট 15 ডেজ আপনাদের কেমন কাটবে, কেন গুরুত্বপূর্ণ হয়ে থাকবে আপনার নেক্সট 15 ডেজ। পাইল নাম্বার 1। Ace of Cups, the World। আপনি না কোনো একটা সাইকেল কমপ্লিট করছেন। আপনি কোনো একটা মজার ব্যাপার আমার মনে হচ্ছে নেক্সট 15 ডেজেই যেটা স্টার্টও হচ্ছে এবং সেটা কমপ্লিটও হচ্ছে। আর এটা ভীষণ ইমোশনাল, হ্যাঁ ভীষণ ইমোশনাল। দেখুন এটাই এস অফ কাপস হচ্ছে ইমোশনের কার্ড। আর দ্য ওয়ার্ল্ড, এরা কত ইমোশনাল দুজন নিয়ে ছবিটা দেখুন। দুজনে যেন মগ্ন হয়ে রয়েছে। আপনারা কোনো ইমোশনাল একটা কিছু আপনারা নেক্সট 15 ডেজে শুরুও করবেন এবং সেটা কমপ্লিটও করবেন। কোনো একটা ইমোশনাল কাজে আপনি হাত দিতে চলেছেন। মানে ইমোশনাল কাজে বলতে আমি মানে বোঝাতে চাইছি একটা মানে ইমোশনালভাবে আপনি এতটাই মানে অ্যাটাচমেন্ট রেখেছেন সেই বিষয়টার প্রতি। একটা ইমোশনাল বিগিনিং আমি দেখতে পাচ্ছি। ভীষণ ভালোবেসে আপনি একটা কিছু শুরু করছেন। একটা সাইকেল আপনি কমপ্লিট করবেন নেক্সট 15 ডেজে। 4 of coins, 6 of coins, 4 of wands, নেক্সট 15 ডেজে আমি দেখতে পাচ্ছি আপনার ফ্যামিলি লাইফ তো ভীষণ ভালো যাচ্ছে, কারণ বটম অফ দ্য ডেকে এখানে 10 অফ কাপস। পরিবারের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন। হ্যাঁ, ফ্যামিলি লাইফ আমি ভীষণ হ্যাপি দেখতে পাচ্ছি। আচ্ছা, কোথাও আপনি শপিংয়েও যেতে পারেন। হ্যাঁ, একটা শপিং করার এনার্জিও আমি দেখতে পাচ্ছি। সেটা পরিবারের সাথেও হতে পারে, আপনি একাও যেতে পারেন। ঠিক। নেক্সট 15 ডেজ না আপনার মানে একটা স্ট্রেংথ, হ্যাঁ আপনার মধ্যে না একটা অদ্ভুত একটা স্ট্রেংথ আসতে চলেছে। আপনি না কোনো একটা বিষয়ে ভীষণভাবে রেজিস্ট করছিলেন, হ্যাঁ ভীষণভাবে রেজিস্ট করছেন, বাট ফাইনালি আপনি আপনার মনের ডাকে, আপনার যে মানে অন্তর্মন তার ডাকে সাড়া দিয়ে আপনি যেন সেখানে মানে ইনভলভ হচ্ছেন, মানে সেখানে আপনি ইনভেস্ট করছেন। বললাম না ইমোশনাল একটা বিগিনিং। আপনি এই বিগিনিংটাকে হয়তো এতদিন রেজিস্ট করে এসছেন নিজের সিকিউরিটির কথা ভেবে।
এভাবেই আপনি নিজেকে সিকিউর রাখতে চেয়েছিলেন যতদিন রেজিস্ট করা যায়, বাট আমি দেখতে পাচ্ছি সেখান থেকে বেরিয়ে আপনি আপনার অন্তর্মনের ডাকে সাড়া দিয়ে সেখানে এফোর্ট দিচ্ছেন। একটা ইমোশনাল একটা বিগিনিং আপনি করছেন, সেটা যে কোনো জায়গা থেকেই হতে পারে। আপনার মধ্যে নেক্সট 15 ডেজে একটা স্ট্রেংথ আসবে, একটা স্ট্রেংথ আসবে। নেক্সট 15 ডেজ আপনার জীবনে অনেক অনেক এক্সপিরিয়েন্স আনতে চলেছে, কারণ এখানে দ্য ওয়ার্ল্ড, একটা যখন আমরা কিছু শুরু করি, মানে সেই কাজটা এগোনোর সাথে সাথে আমাদেরও কিন্তু এক্সপিরিয়েন্স হতে থাকে, অনেক ধরনের এক্সপিরিয়েন্স হতে থাকে। তো এখানে নেক্সট 15 ডেজে আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছেন। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখানেও 4 অফ কয়েন্স, এখানেও 4 অফ ওয়ান্ডস। এখানে 6 অফ কয়েন্স। আপনার এনার্জি নেক্সট 15 ডেজে না ফ্লো করবে। কোথাও যেন আপনি আপনার এনার্জিকে আটকে রেখেছিলেন, নেক্সট 15 ডেজে আপনার এনার্জি ফ্লো করবে। আচ্ছা, বিয়ে সংক্রান্ত আমি দেখতে পাচ্ছি, মানে বিয়ে, কারো কারো জন্য, এটা সবার জন্য ডেফিনেটলি এটা রেজোনেট করবে না, বাট কারো কারো জন্য মানে কোনো একটা বিয়েতে হয়তো আপনি মত দিচ্ছিলেন না, বিয়ে বা কোনো রিলেশনে আপনি হয়তো রাজি ছিলেন না, তো ফাইনালি আপনি না সেই বিয়েতে মত দেবেন। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি যারা বিজনেস করেন, নেক্সট 15 ডেজ আপনার বিজনেসের জন্য কিন্তু ভীষণ ভালো। নেক্সট 15 ডেজ আপনার মানে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের জন্য মানে ভালো সময় আর কি, গ্রোথ দেখতে পাবেন বিজনেসে। নেক্সট 15 ডেজে আপনি দান ধ্যানও করতে পারেন, একটা দান ধ্যান করার এনার্জিও আমি দেখতে পাচ্ছি। যারা লাভ লাইফের জন্য দেখছেন, নেক্সট 15 ডেজে আপনাদের লাভ লাইফও আমি বেশ ভালো জায়গায় আমি দেখতে পাচ্ছি, মানে ভালো দিকে যাচ্ছে। কারণ এখানে 10 অফ কাপস, এখানে 4 অফ ওয়ান্স, এখানে দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এস অফ কাপস। লাভ লাইফ আমি দেখতে পাচ্ছি খুব ভালো। এই ইমোশনাল বিগিনিংটা না আপনার ক্যারিয়ারের জন্যও আমি দেখতে পাচ্ছি, কেউ কেউ ক্যারিয়ারেও করছেন, কেউ কেউ আপনারা লাভ লাইফেও করছেন। কি সুন্দর, এখানে একটা ইমোশনাল একটা বিগিনিং আমি দেখতে পাচ্ছি, আর এখানে যেন মানে কি সুন্দর একটা একটা পূর্ণতা, একটা অদ্ভুত একটা 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 কিছু যেন একটা কমপ্লিট হচ্ছে দ্য ওয়ার্ল্ড কার্ডে এসে। তো পাইল নাম্বার 1, আমি মেইন যে মেসেজটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার মধ্যে না অদ্ভুত একটা স্ট্রেংথ আসতে চলেছে। মেবি আপনারা কোনো একটা মানে একটা অ্যাকশান আপনাকে নিতে হবে, বাট সেই জায়গা থেকে হয়তো আপনি দীর্ঘদিন রেজিস্ট করেছিলেন, বাট আমি দেখতে পাচ্ছি নেক্সট 15 ডেজে আপনি সেখান থেকে বেরিয়ে একটা ইমোশনাল বিগিনিং তো করছেন, ফাইনালি আপনি আপনার অন্তর্মনের ডাকে সাড়া দিচ্ছেন। আর কেরিয়ার আমি দেখতে পাচ্ছি বেশ ভালোই যাচ্ছে, বিশেষ করে যারা বিজনেস করেন, বিজনেসের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভীষণ ভালো হবে।
কেউ কেউ শপিংয়েও যেতে পারেন, দান ধ্যান করতে পারেন। হ্যাঁ, মানে দান ধ্যানের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, বেশ কিছু মানুষ দান ধ্যানও করবেন। আর ম্যারেজ ঠিক হতে পারে বেশ কিছু মানুষের, বেশ কিছু মানুষ যারা ম্যারেজের মানে না বলছিলেন, নেক্সট 15 ডেজে আপনাদের মত চেঞ্জ হতে পারে। তাছাড়া ফ্যামিলি লাইফ তো আমি ভীষণ ভীষণ ভালো দেখতে পাচ্ছি। পরিবারের সাথে আপনি সময় কাটাচ্ছেন, পরিবারের সাথে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন। তো আচ্ছা, কোনো অনুষ্ঠান, হ্যাঁ কোনো অনুষ্ঠান থাকতে পারে বেশ কিছু মানুষের জন্য। আমি এটাও দেখতে পাচ্ছি নেক্সট 15 ডেজে আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান, হ্যাঁ পুজো বা অন্য জাতীয় কোনো অনুষ্ঠান থাকতে পারে, বা আপনার ইনভিটেশন থাকতে পারে, হ্যাঁ বন্ধুর বাড়ি বা কোনো রিলেটিভের বাড়িতে, এরকমও আমি এনার্জি দেখতে পাচ্ছি। নেক্সট 15 ডেজে না আপনারা পশু পাখি এদেরকে খাওয়াতে পারেন। হ্যাঁ, মানে এটা আপনার জন্য হয়তো ভালো হবে। অনেকের বাড়িতে বিড়াল থাকে, আবার অনেকে সকালবেলায় পাখিদের খাওয়ায়। হ্যাঁ, যদি আপনারা এই কাজটা করতে পারেন নেক্সট 15 ডেজে, এটা কিন্তু ভীষণ ভালো হবে আপনাদের জন্য। এই জবা ফুলগুলো আমাকে ভীষণ টানছে। আপনাদের কি কোথাও পুজো দেওয়ার ব্যাপার আছে? জবা ফুল যদি পারেন তো জবা ফুল দিয়ে পুজোও দিতে পারেন। এতে করে আপনি আপনার স্ট্রেংথ বাড়বে, আপনার আপনার মনোবল বাড়বে। তো মাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং নেক্সট 15 ডেজ কেমন যাবে, কেন গুরুত্বপূর্ণ হয়ে থাকবে আপনাদের নেক্সট 15 ডেজ। ওয়াও, জাজমেন্ট। পুনর্জন্ম হতে চলেছে নেক্সট 15 ডেজে। নেক্সট 15 ডেজে ঈশ্বরের ব্লেসিং থাকবে আপনাদের সাথে। ঈশ্বরের ব্লেসিং থাকবে। ও মাই গড, বললাম না ঈশ্বরের ব্লেসিং, তারপরে দ্য এমপ্রেস, আমি কি বলবো। নেক্সট 15 ডেজে আপনি আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন। আমার কেন জানি মনে হচ্ছে, যদিও ওটা দ্য এমপ্রেস, নেক্সট 15 ডেজে না আপনাদের ক্রাউন চাকরা, হ্যাঁ এই যে মানে আপনাদের কোনো ক্রিয়েটিভ সাইট, হ্যাঁ মানে ভীষণভাবে হাইলাইটেড হবে, বা আপনারা কোনো ক্রিয়েটিভ সাইট নিয়ে হয়তো আপনারা মানে কাজ করার কথা ভাববেন। হ্যাঁ, এই যে জাজমেন্ট, এই যে একটা একটা নতুন করে একটা চিন্তা ভাবনা, এটা আপনাদের না কোনো কোনো ক্রিয়েটিভ সাইট থাকতে পারে। হ্যাঁ, সেখানে সেখানে যেন এই আলোটা এসে পড়ছে,
আর মানে একটা অদ্ভুতই আমি দেখতে পাচ্ছি, আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি নিয়ে এগিয়ে যাচ্ছেন। দ্য এমপ্রেস হচ্ছে ক্রিয়েটিভ কুইন, হ্যাঁ, ডিভাইন ফেমিনাইন। ডেফিনেটলি নেক্সট 15 ডেজে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটির জন্য হাইলাইটেড থাকবেন। আপনি আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন, হ্যাঁ। ঈশ্বর নেক্সট 15 ডেজে না আপনাকে যেন ব্লেসিং, মানে মানে কি বলবো, ভরে ভরে ব্লেসিং দিচ্ছে, মানে গোল্ডেন টাইম হতে চলেছে নেক্সট 15 ডেজে। মানে জাজমেন্টের পরে দ্য এমপ্রেস, এই পাইলে যারা মানে প্রেগনেন্সি, মানে নিউ মানে বেবি প্ল্যান করছিলেন, সেই ধরনের একটা মানে গুড নিউজও পেতে চলেছেন সাডেন, হ্যাঁ, সাডেন এরকম একটা হঠাৎ হয়তো এরকম একটা কোনো গুড নিউজ পেলেন। এখানে না একটা জন্ম দেওয়ার ব্যাপার, নেক্সট 15 ডেজে আপনারা না নতুন কিছু একটা জন্ম দিতে চলেছেন। সেটা আপনার কোনো ক্রিয়েটিভ সাইড হতে পারে বা বেবি, হ্যাঁ, কিছু একটা তো আপনি নিশ্চয়ই একটা কিছু লঞ্চ করছেন। এবং দ্য এমপ্রেস হচ্ছে অ্যাবান্ডেন্সের কথাও বলে, আপনি যেন মানে ফুলে ফেপে উঠছেন নেক্সট 15 ডেজে। 4 অফ কাপস, প্রচুর অফার আসছে আপনার দিকে, আপনি কোনটা চুজ করবেন বুঝতে পারছেন না। এস অফ কয়েন্স অ্যান্ড দ্য হার্মিট, ইয়েস ইয়েস ইয়েস, ম্যাজিশিয়ান, ইয়েস, একটা ক্রিয়েশনের তো একটা ব্যাপার আছে। নেক্সট 15 ডেজে আপনারা কিছু একটা ক্রিয়েট করতে চলেছেন, কারণ দ্য ম্যাজিশিয়ান হচ্ছে ক্রিয়েটার। এসব কয়েন্স, এটাও জাজমেন্ট, একটা সলিড বিগিনিং, একটা বিগিনিং করতে চলেছেন আপনি নেক্সট 15 ডেজে। আর বললাম না, আপনার কোনো ক্রিয়েটিভিটি নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো ক্রিয়েটিভ সাইড নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন, এখানে দ্য হারমিটও আমাকে তাই বলছে। তবে আপনি ক্রিয়েট করছেন, আপনি আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন, যাই করছেন না কেন, আপনি যেন নিজের সাথেই সময় কাটাচ্ছেন, হ্যাঁ, আপনি খুব একটা মানে আপনি নিজেকে নিয়েই ব্যস্ত থাকবেন নেক্সট 15 ডেজে। খুব একটা অন্যের সাথে এনার্জি এক্সচেঞ্জ আমি দেখতে পাচ্ছি না। আপনার কন্ট্রোল আপনার হাতে থাকবে নেক্সট 15 ডেজে। ঈশ্বর যেন হঠাৎ করে আপনার উপর না মেহেরবান হয়ে উঠেছে, এইরকম মনে হবে আপনার নেক্সট 15 ডেজ। নেক্সট 15 ডেজ হচ্ছে আপনার কি বলবো, আপনার মানে একাগ্রতা, হ্যাঁ। দেখুন এই যে মানে দ্য এমপ্রেস হাত জোর করে প্রার্থনা করছে, 4 অফ কাপসও তাই, মানে এতটাই মনোযোগ থাকছে আপনি যেটাই করছেন তার প্রতি, যেই কাজটার প্রতি, হ্যাঁ, আপনার অন্য কোনো দিকে খুব একটা মনোযোগ থাকবে না। আপনি আপনার ক্রিয়েশনে হারিয়ে যাবেন নেক্সট 15 ডেজে। অন্যান্য বিষয় থেকে না আপনি নিজেকে বেশ একটু গুটিয়ে নেবেন। তো পাইল নাম্বার 2, এই ছিল আপনাদের রিডিং। ভীষণ ভীষণ ব্লেসিং আসতে চলেছে নেক্সট 15 ডেজ। আমার তো এখানে মানে আপনাদের এনার্জি আমার ভীষণ ভীষণ ভালো লাগলো, মানে জাজমেন্ট দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, মানে হঠাৎ করে মানে মানে এমন কিছু ঘটতে চলেছে, হ্যাঁ, মানে একটা অ্যাবান্ডেন্স, হ্যাঁ, আপনি অ্যাট্রাক্ট করতে চলেছেন।
ভীষণ ব্যস্ত থাকবেন আপনি আপনার কাজে, ভীষণ একাগ্রতা, ভীষণ মনোযোগ দেখতে পাচ্ছি আপনার নিজেকে নিয়ে, বা যে কাজটা করছেন সেই কাজটাকে নিয়ে। তো পাইল নাম্বার 1-2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। নেক্সট 15 ডেজ আপনাদের ইম্পর্টেন্ট কেন? Seven of Coins। নেক্সট 15 ডেজে না আমি একটু পজ দেখতে পাচ্ছি, হ্যাঁ কোথাও যেন আপনাকে একটু থামতে হবে। Six of Cups, যদি কোনো প্রবলেমে পড়েন, হ্যাঁ এই যে পজ থাকছেন, হ্যাঁ নেক্সট 15 ডেজে, সো ডোন্ট ওয়ারি, হেল্পিং হ্যান্ড আসছে, হ্যাঁ কেউ আপনাকে হেল্পও করবে। Six of Swords, নেক্সট 15 ডেজে না পদে পদে আপনি না আপনার মানে সোলমেটকে পাবেন, যারা আপনাকে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে হেল্প করবে। হ্যাঁ আপনি আপনার মানে মনে হতে পারে যে আমার এত সমস্যা আমি কি করে করব, বাট ডোন্ট ওয়ারি, আমি যেই মেসেজটা পাচ্ছি আপনাকে কেউ না কেউ হেল্প করবেই। কেউ না কেউ হেল্প করবে। 7 অফ কয়েন্স আপনার মানে থমকে গিয়ে না একটা কিছু একটা ভাবনা চিন্তা, হ্যাঁ এরকম একটা সিচুয়েশনে আপনি পড়বেন নেক্সট 15 ডেজে, বাট আপনার সোলমেট, হ্যাঁ কেউ তো আসবে যারা আপনাকে টেনে নিয়ে যাবে, হ্যাঁ আপনাকে মানে পজ, আপনি ভাববেন না, হ্যাঁ কোথাও থামবেন না, আপনার কোনো লস হবে না, কেউ আপনার ক্ষতি হতে দেবে না। কেউ তো আসবে যিনি আপনাকে গাইড করে নিয়ে যাবে। দ্য সান, স্ট্রেংথ, বটম অফ দ্য ডেকে এসেছে 9 অফ কয়েন্স। ওয়াও। তো পাইল নাম্বার 3, নেক্সট 15 ডেজে আমি দেখতে পাচ্ছি একটা অদ্ভুত, কেউ কেউ তো অ্যাপ্রিসিয়েশনও পাবেন, হ্যাঁ মানে দীর্ঘ অপেক্ষার পর কেউ কেউ অ্যাপ্রিসিয়েশনও পাবেন, কেউ মানে, তবে আমার যেটা মনে হচ্ছে কারণ 6 অফ কাপস আর 6 অফ সোয়ার্ডস, হ্যাঁ দুটোই না পিস ক্রিয়েট করে, দুটো কার্ড ভীষণ মিষ্টি, ভীষণ সুইট এনার্জি দেয়। হ্যাঁ নেক্সট 15 ডেজে না কেউ না কেউ মানে সব সময় না আপনাদেরকে হেল্প করবে, দেখবেন আপনাদেরকে ভীষণ হেল্প করবে। এগিয়ে যেতে, এগিয়ে যেতে, এই যে 7 অফ কয়েন্স হচ্ছে থেমে যাওয়ার কার্ড, হ্যাঁ কিন্তু কেউ আসবে যারা আপনাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাবে। এবং আপনার মধ্যে আমি ভীষণ এনার্জি দেখতে পাচ্ছি নেক্সট 15 ডেজে। ভীষণ একটা আগলে রাখার এনার্জি, কেউ যেন আগলে রাখছে আপনাকে নেক্সট 15 ডেজে, যে কেউ হতে পারে, বাট যেই যেই হোক না কেন সে অবশ্যই আপনার সোলমেট। আপনার মধ্যে আমি অনেক এনার্জি দেখতে পাচ্ছি। স্ট্রেংথ দেখতে পাচ্ছি।
এবং মানসিক একটা প্রফুল্লতাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দরভাবে যেন আপনি উপভোগ করছেন নিজের জীবনটাকে। মানসিক এবং আর্থিক স্বাধীনতার কথা বলে 9 অফ কয়েন্স। এটা পেয়ে গেলে আর কি দরকার, আর মানে কিছুই লাগে না। আমরা সব সময় মানসিকভাবে স্বাধীন থাকতে চাই, আর্থিকভাবে স্বাধীন থাকতে চাই। মানসিকভাবে যেন কারো উপর ডিপেন্ড করতে না হয় এবং আর্থিকভাবে যেন কারো উপর ডিপেন্ড করতে না হয়। আমাদের এটাই বোধহয় সব থেকে বড় চাওয়া থাকে। তো নেক্সট 15 ডেজ কিন্তু আপনার জীবনে সেই এনার্জিটা আপনি কিন্তু এক্সপিরিয়েন্স করতে চলেছেন। আপনার মধ্যে আমি অদ্ভুত একটা স্ট্রেংথ দেখতে পাচ্ছি, জেদ দেখতে পাচ্ছি, এনার্জি দেখতে পাচ্ছি। কেউ আপনাকে হেল্পও করবে এগিয়ে যেতে। সব কিছু মিলিয়ে নেক্সট 15 ডেজ আপনার জীবনে একটা পিস ক্রিয়েট করবে। আচ্ছা, কারো কারো জন্য আমি না এইরকমও মেসেজ পাচ্ছি, একটা বন্ধুত্বে, হ্যাঁ, একটা বন্ধুত্বে পজ এসেছিল, মানে থেমে গেছিল আপনাদের সম্পর্কটা। তো সেই জায়গা থেকে না একটা রিউনিয়ন হতে চলেছে সেই রকম কোনো বন্ধুর, পুরনো কোনো বন্ধু যার সাথে হয়তো আপনার দীর্ঘদিন সম্পর্ক ছিল। হ্যাঁ, কোনো কারণে সেই সম্পর্কটা পজ হয়ে গিয়েছিল। আপনাদের মাঝখানে কোনো বাধা, কোনো অবস্ট্রাকল কিছু একটা ক্রিয়েট হয়ে গেছিলো যার জন্য আপনাদের যোগাযোগ হচ্ছিল না। তো নেক্সট 15 ডেজে কিন্তু সেরকম কোনো যোগাযোগ হতে চলেছে। সেরকম কোনো বন্ধু আপনার জীবনে ফিরতে পারে, পুরনো কোনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, নেক্সট 15 ডেজে আপনি গিফট পেতে পারেন বা গিফট দিতেও পারেন। নেক্সট 50 ডেজের রাস্তাটা আপনার জন্য খুব স্মুথ থাকবে, পাইল নাম্বার 3। কারণ আপনি তো শুধু বসে আছেন, আপনার পিছনে কেউ আপনাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি জাস্ট বসে আছেন, আমি এরকমই দেখতে পাচ্ছি। নেক্সট 15 ডেজের জার্নিটা আপনার জন্য ভীষণ স্মুথ হবে। আপনি এখানে থমকে যাচ্ছেন, আমি প্রথমেই দেখলাম 7 অফ কয়েন্স, বাট ডোন্ট ওয়ারি, থমকে যাওয়ার কোনো কারণ নেই। কেউ তো আসছে যে আপনাকে সুন্দরভাবে, মানে এত স্মুথলি এগিয়ে নিয়ে যাবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। আর আপনার মধ্যেও আমি ভীষণ একটা এনার্জি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 3। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।